আসসালামাইকুম বন্ধুরা, দেখেন আজকে বানাবো চিংড়ি মাছ আর লতি। আমরা বলি এগুলো কচুর লতি। প্রবাসে দেখেন আজকে বানাবো এগুলো কী পজিশনে বানাতে হয়। আসলে এগুলো হচ্ছে আপনার মহিলাদের কাজ, তারপরে আমরা পুরুষরা বানাই। এখানে আপনার 10 টাকার লতি, 10 দিরহাম, 10 টাকা চিংড়ি মাছ। বহুত দাম বুঝছেন এইসব জিনিসের। তো আপনাদের কাছে আমি শেয়ার করবো, আপনারা আমার পাশে থাকবেন। তো আলহামদুলিল্লাহ দেখেন কচুগুলোরে আমি সাফ করে নিছি খুব অল্প সময়। দেখেন সুন্দর করে সাফ করে নিছি। এখানে চিংড়ি মাছ ফ্রাই করে রাখছি, হালকা ফ্রাই করে নিলাম সাফ করে। এখানে দেখেন প্রায় বাংলাদেশে 600 টাকার মতন চিংড়ি মাছ। আর এখানে 600 টাকার লতি, কচুর লতি বলি আমরা, আপনারা কী বলেন জানি না। দেখেন অনেক দাম এগুলোর বুঝছেন। তো এখন এগুলোর আমি হালকা একটু বয়েল করে নেব। আপনারা আমার পাশে থাকবেন, আমি একজন প্রবাসী আবুধাবি, আপনারা আমার পাশে থাকবেন। তো দেখেন কত সুন্দর করে সাফ করছি লতিগুলারে। এখন এগুলারে মানে বয়েল করতেছি, মানে বয়েল করে নিলে আর একটু মানে আরও হালকা পাতলা সমস্যা হলে মানে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো অনেক প্রবাসী ভাই আছেন, এগুলো আপনারা হয়তো অনেক ঝামেলা মনে করে করতে চান না। এগুলো অনেক মানে এত ঝামেলা না করলে মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এগুলো আমি হালকা বয়েল করে নিতেছি। হ্যাঁ, দিয়ে দিলাম। তো দেখেন এখানে সব কিছু আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ এগুলো সব এখন এগুলো কাটবো। এখানে আমার লতি দেখেন সুন্দর বয়েল হইতেছে। তো এখানে বাইরে আপনার একটু আদা আর রসুন একটু বেশি করে দিতে হবে টেস্টের জন্য। ওকে, এখানে আমরা মশলা রেডি হয়েছে। তো সুন্দর দেখুন এখানে কুচু দিয়ে আপনি লতি দিয়ে সিদ্ধ হয়ে গেছে। সুন্দর মশলা এখানে দিয়ে দেবো এখন কচুগুলো। লতি 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 দিয়ে দিলাম। আদা সিদ্ধ হয়ে গেছে, হালকা পানি দিয়ে বাকি মশলার ভিতরে ইয়ে করবো। দেখুন এগুলো কত সুন্দর গলে গেছে। এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, তো ইনশাল্লাহ আমার তরকারি দেখেন কত শর্টকাট হয়ে গেল। চিংড়ি মাছ আর কচুর লতি অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এদেশের লতিগুলো অনেক ভালো, সুন্দর সিদ্ধ হয় তাড়াতাড়ি। দেখছেন একবারে গলে গেছে। কালারও বলতে হবে, টেস্ট অনেক সুন্দর হবে। সাথে কিছুক্ষণ পরে একটু ধন্যবাদ দিয়ে দেবো। আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।